এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি। তো আর ভিডিওটা বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। তো ঘুম থেকে উঠে আজকে প্রথমে ফুলগুলো তুলে নিচ্ছি। আজকে আমাদের বাড়িতে এই জবা ফুলগুলো অনেকগুলো ফুটেছে, অন্যান্য কালারগুলোও ফুটেছে, তো সেগুলো আর ফুটেজ নেওয়া হয়নি, তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো আজকে দুটো কালারের ফুল তুলেছি আর কি, মানে অন্য কালারের ফুলগুলো আজকে তুলিনি, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকে এই যে দুটো কালারের ফুল আর কি তুলেছি। তো আমাদের বাড়ির জবা ফুলের কালেকশন তোমাদের সাথে একদিন টোটালটাই শেয়ার করব, কি কি কালারের ফুল আছে আমাদের বাড়িতে। তো যাই হোক, আর এদিকে আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেল। তো আর ওইদিকে দেখো বাসনপত্র মেজে নিচ্ছি, কেননা প্রচণ্ড রৌদ্র উঠেছে, জানো তো, এত রৌদ্র উঠেছে মানে বলা মুশকিল। তো আজকে তাড়াতাড়ি করে আজকে বাসনগুলোই মেজে নিলাম প্রথমে, ফুলগুলো তুলে এসে। আর উঠানটা শাশুড়ি মা ঝাঁট দিয়ে নিয়েছে, তো আর আমার ঝাঁট দেওয়ার দরকার পড়েনি। তো এদিকে বাসনগুলো আগে মেজে ঘরে নিয়ে আসবো, তারপরে দেখো বারান্দা বারান্দা এখনও পরিষ্কার করিনি, ঝাঁট দিয়ে কিছুই দিইনি, কেননা এত রৌদ্র উঠেছে, তার জন্য আগে বাইরের কাজগুলোই কমপ্লিট করে নিলাম। আর এদিকে দেখো বাসন যেগুলো মেজে নিয়ে আসলাম সেগুলো আগে গুছিয়ে নিচ্ছি, তারপরে রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে তারপরে সকালবেলা যে কাজগুলো আছে সেগুলো আর কি কমপ্লিট করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো। যতই রাত্রিবেলা আমি পরিষ্কার করে রাখি না কেন, আমি সকালবেলা আমার প্রতিদিনেরই এটা অভ্যাস, সকালবেলা আমার একটু মুছতেই হয়, কেননা আমার রান্নাবান্না করতে তখন খুব ভালো লাগে পরিষ্কার থাকলে। আর সকালবেলা একটু মুছে নিলে যেন আরও একটু বেশি ভালো লাগে। রাত্রেবেলা তো আমি বেশিরভাগ করে রাখি, কিন্তু সকালবেলাও চেষ্টা করি একটু হালকা করে একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তাহলে কেন জানো তো, সকালবেলা যখন রান্না বান্না করবে রান্নাঘরে একটু পরিষ্কার থাকলে কেন যেন একটু মনটা খুব ভালো লাগে। আর আমার তো ওরকমই লাগে, তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানিও। দেখবে তখন চা বা রান্না করতে কতটা যে ভালো লাগে পরিষ্কার থাকলে, আর সব কিছু যেন পরিষ্কার থাকলে একদম আলাদা একটা মনটাই যেন কেমন খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার সব কিছু গ্যাস ট্যাস ডাইনিং টাইনিং মোছা হয়ে গেছে, এখন এই যে রান্নাঘরটা মোছার পালা। তো এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি, তারপরে বারান্দাটাও মুছবো। তো চলো ভিডিও। মেয়ে মানুষ হয়ে জন্ম নেওয়ার পর মেয়েদের কষ্ট কেন বুঝে বলো? এই যে যাদের হাজব্যান্ড যখন বাইরে থাকে, তাদের সেই মহিলাগুলোর যে কতটা পরিশ্রম হয়, সন্তান সামলিয়ে সংসার সামলিয়ে, তারপরে যদি আরও ওই মহিলাটা যদি বাইরের কোনো কাজ করে,
তার পক্ষে যে কতটা কষ্টকর হয় সেটা একটা মাত্র যারা মহিলা বাইরে কাজ করে বা তার হাসব্যান্ড বাইরে থাকে, তারপর সংসারটা সামলাতে হয়, দুটো সন্তান সামলাতে হয়, তারাই একমাত্র এই কষ্টটা একমাত্র তারাই বুঝতে পারবে যে কতটা কষ্ট হয়। এই যে আমার এই জীবনের কথা তোমাদের সাথে কিছু শেয়ার করি। আমি কোনোদিনও ভাবিনি যে আমার হাসব্যান্ডকে আমি কোনোদিনও বাইরে থাকতে দিব বা ও থাকতে হবে, এরকম আমি কল্পনাও ভাবিনি। কিন্তু দেখো ভগবানের কি ইচ্ছা। তো আমি আগের থেকেই ভাবতাম যে যে হাসব্যান্ডকে মানুষ কিভাবে বাইরে খাটতে পাঠিয়ে দেয়। আমি কিন্তু আমার বরকে কোনোদিনও বাইরে পাঠাবো না, আমার কাছেই রাখবো। তো সেটা আমার ভাবনাই থেকে গেল। তো বিয়ের ১ মাস পরেই আমার বরকে বাইরে চলে যেতে হয়। যেহেতু আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, তো আমার বর কিছুই করতো না। তখন আর বাধ্য হয়ে ওর কী করতে হয়েছে, বাইরেই চলে যেতে হয়েছে বিয়ের ১ মাস পর থেকে। সেটা আমি কোনোদিনও ভাবিনি যে আমার বরকে ছেড়ে এতদিন আমার জীবন চলতে হবে, মানে পুরো জীবনটাই হয়তো আমাকে এভাবেই চলতে হবে। হয়তো ৬ মাস ১ মাস পর পর বাড়িতে যাতায়াত করবে, কিন্তু করলেও যেরকম সবসময় বাড়িতে থাকা একটা আলাদা খুশি, আর মাসে বছরে ৬ মাসে আসাটাই আলাদা একটা রকমের। তো এইভাবেই আমার জীবনটা চলছে। তার মধ্যে আমি একটু কাজ করছি। এখন দুটো সন্তান নিয়ে সংসারের কাজ সামলিয়ে তারপরে যেহেতু বাইরে আমার পার্লারটাও দেখতে হচ্ছে। মাঝখানে তো ১টা বছর আমার কোনো রকম মানে উল্টাপুল্টা হয়ে চলে গেছে। এখন যেহেতু আমাকে যেতে হচ্ছে, কিন্তু এই যে ছোট বাচ্চা নিয়ে কতটা যে কষ্ট হচ্ছে সেটা একমাত্র বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে অনেক কিছু গল্প করতে করতে দেখো আমার এখন বারান্দাটাও ধোয়া হয়ে গেছে। যেহেতু গ্রামের বাড়িতে থাকি, যেহেতু আর আমাদের বাড়িতে অনেকগুলো মুরগি আছে, তোমরা অনেক ব্লগেই দেখেছো যে মুরগি আছে। তো মুরগিগুলোতে না একদম খুবই অত্যাচার করে, পটি করে দেয় বারান্দাতে। তাই পটি করে দিয়েছিল, তাই আমি ঝাঁটা দিয়ে আগে ধুয়ে তারপরে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু শুকাবে না, অনেকটা জল থাকবে তাই। এদিকে এখন হাত পা ধুয়ে ঘরে চলে যাব। ঘরে বলতে কি ওই ঘরটাও পরিষ্কার করে নিব। আশা আমার আশাই থেকে গেল, কোনোদিনও সেই আশা আর পূরণ হবে না যে সবসময় বরকে কাছে রাখবো, সেটা আমার স্বপ্নেই থেকে যাবে। আর এই যে বছরে ৬ মাসে সপ্তাহে সপ্তাহে ১ সপ্তাহের জন্য আসবে বাড়িতে, সেই নিয়ে আমার থাকতে হবে। তো কিছু করারই নেই যাদের হাজব্যান্ড বাইরে থাকে। আর দেখো আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার, তো আর আমার বর সব কিছু কাজই বাইরে। তো বাইরে না গেলে এইখানটাতে কোনো কাজই করতে পারবে না। তো যদিও করতে পারে, কিন্তু ওই যে দিনের মতো চলতে হবে, সন্তানগুলোকে ভালো করে মানুষ করতে পারবো না। তাই আর কি, ওকে আমার বাইরেই পাঠাতে হবে নিজের বুকের মধ্যে পাথর রেখে। কিছু করার নেই। আর বাড়ির অমতে বিয়ে করেছি। সবাই তো বারণ করেছিল যে এই ছেলের সঙ্গে বিয়ে করতে হবে না, কিন্তু কি বলো তো, ভালোবেসেছি, ওকে কি ছেড়ে যেতে পারি বলো? তো তাই বলে ও আমাকে কষ্ট করে রাখেনি, কষ্ট দেয় না। তো যাই হোক, ও আমাকে ভালো করেই রেখেছে, কিন্তু রাখলে কি হবে, ওই যে ওর অভাবটা যেন কোনো জায়গায় থেকে যায়। যাই হোক, এদিকে দেখো আমি রান্নাঘরের বারান্দাটা মুছে এখন চলে আসলাম এই ঘরের বারান্দাগুলো মুছতে। এইখানে ছোট বাবু দেখো ও হামাগুড়ি দিয়ে দিয়ে আমার কাছে চলে আসছে। এখন বড়টাকে বলছি যে একটু নিয়ে যা না, আমি ঘরগুলো একটু পরিষ্কার করে মুছে নিই। তো এই যে মুছে চলে যাব আর কি, জামা কাপড় অল্প আছে সেগুলো কেচে একদম চান করতে চলে যাব। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো।
সেদিন ছিল বৃহস্পতিবার, তোমাদেরকে বলেছিলাম যে ঠাকুরের আসনটা আনা হয়েছে কিন্তু পাতা হয়নি। তো যেহেতু আজকে বৃহস্পতিবার তাই ভাবলাম ঠাকুরটা বসিয়ে নিই। তো চান টান করে এসে এই যে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম আর ঠাকুরটাও বসিয়ে দিলাম। তো এখন থেকে রোজকারে পূজা দেওয়া হবে। তো রান্নাবান্নার ঘরে একদম পুজো টুজো দিয়ে এখন রান্নার মধ্যে করব সোয়াবিন, আর এদিকে করব ঢেঁড়স ভাজা, আর গাছের থেকে পেরে নিয়ে আসলাম দুটো কাঁকরোল। তো সেই দুটো কাঁকরোল কেটে নিয়েছি, এখন করব বড়া, আর ভাতটা আমি নামিয়ে নিয়েছি। আর ওইদিকে কড়াইতে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি সোয়াবিনের জন্য। আর আমি চাটা বানিয়ে খেয়ে নিয়েছি। আজকের ব্লগটা বেশি বড় করব না, আমার ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি রান্নাটা করব। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আমার ছেলের শরীর খারাপ, তো জানি না কীভাবে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো টাটা।